হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম অদ্বিতীয় ও অনুপম সাম্রাজ্যের অধিকারী ছিলেন। কেবল সমগ্র বিশ্বের নয়, বরং জিন জাতি বিহঙ্গকুল ও বায়ুর উপরও তাঁর আদেশ কার্যকর ছিল। কিন্তু এতসব উপায় উপকরণ থাকা সত্ত্বেও তিনি মৃত্যুর কবল থেকে রেহাই পেলেন না। নির্দিষ্ট সময়ে তাঁর মৃত্যু আগমন করেছে। বাইতুল মোকাদ্দাসের নির্মাণ কাজ হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছিলেন এবং হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তা শেষ করেন। তাঁর মৃত্যুর পূর্বে কিছু কাজ অবশিষ্ট ছিল। কাজটি অবাধ্যতা প্রবণ জিনদের দায়িত্বে ন্যস্ত ছিল। তারা হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এর ভয়ে কাজ করত। তারা তাঁর মৃত্যু সংবাদ অবগত হতে পারলে তৎক্ষণাৎ কাজ ছেড়ে দিত। ফলে নির্মাণ অসমাপ্ত থেকে যেত। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে এ ব্যবস্থা এই করলেন যে মৃত্যু পূর্বক্ষণে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তাঁর মেহরাবে প্রবেশ করলেন। মেহরাবটি স্বচ্ছ কাঁচের নির্মিত ছিল। বাইরে থেকে ভিতরের সব কিছু দেখা যেত। তিনি নিয়মানুযায়ী এবাদদের উদ্দেশ্যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন, যাতে আত্মা বের হয়ে যাওয়ার পরও দেহ লাঠির সাহায্যে স্বস্থানে অনড় থাকে। যথাসময়ে তার আত্মা দেহপিঞ্জর ছেড়ে গেল। কিন্তু লাঠির উপর ভর করে তাঁর দেহ অনড় থাকায় বাইরে থেকে মনে হতো তিনি এবাদতে মশগুল রয়েছেন। কাছে গিয়ে দেখার সাধ্য জিনদের ছিল না। তারা জীবিত মনে করে দিনের পর দিন কাজ করতে লাগল। অবশেষে 1 বছর অতিক্রান্ত হয়ে গেলে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজও সমাপ্ত হয়ে গেল। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এর লাঠিতে আল্লাহ তাআলা ওই পোকা লাগিয়ে দিয়েছিলেন। কোরআন পাকে একে দাব্বাতুল আরব বলা হয়েছে। ওই পোকা ভিতরে ভিতরে লাঠি খেয়ে ফেলল। লাঠির ভর খতম হয়ে গেলে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এর অসার দেহ মাটিতে পড়ে গেল। তখন জিনেরা জানতে পারল তার মৃত্যু হয়ে গেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে আরও বর্ণিত আছে যে মৃত্যুর পর হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম লাঠিতে ভর দিয়ে 1 বছর দণ্ডায়মান থাকেন। কুরতুবী কতক রেওয়াতে আছে, জিনরা যখন জানতে পারল যে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম অনেক পূর্বেই মারা গেছেন কিন্তু তারা টের পায়নি, তখন তাঁর মৃত্যুর সময়কাল জানার জন্য একটি কাঠে উইপোকা ছেড়ে দিল। একদিন এক রাত্রে যতটুকু উইপোকা খেলে সেটি হিসাব করে তারা আবিষ্কার করল যে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এর লাঠি উইয়ে খেতে 1 বছর সময় লেগেছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ইসলামিক ভিডিও পেতে। ধন্যবাদ প্রিয় বন্ধু।